হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে স্ত্রী 2 এর পোস্ট ক্রেডিট সিনগুলো নিয়ে, সেটা কি ইন্ডিকেট করছে, এগুলোর ব্যাপারে তো আমরা রিভিউর মধ্যে কথা বলতে পারি না। তো এই ভিডিওটার মধ্যে স্পয়লার্স থাকবে, তো যারা এখনো স্ত্রী 2 ছবিটা দেখেননি অবশ্যই সেটা আগে দেখে নিন, তারপরে এই ভিডিওটা চেক আউট করবেন। এবং স্ত্রী 2 কিন্তু অবশ্যই হলে গিয়ে দেখুন, কারণ খুবই এন্টারটেনিং একটা ছবি হয়েছে। আপনাদের প্রত্যেকের আশা করি ভালো লাগবে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। প্রথমে পোস্ট ক্রেডিট সিনগুলো নিয়ে কথা বলার আগে এন্ডিং এ একটা টুইস্ট তারা দিয়েছে যে শ্রদ্ধা কাপুরের যে ক্যারেক্টারটা ছিল সে বেসিক্যালি স্ত্রী এর মেয়ে, এটা আমরা দেখতে পাই। এটা একটা টুইস্ট হিসেবে আসে এবং সে যখন ক্লাইম্যাক্সে পারছিল না তারা সবাই মিলে সার্কাটাকে হারাতে, তখন সে নিজের মাকে ডাকে এবং সেখানে স্ত্রী চলে আসে। ওই জায়গাটা খুব ভালোভাবে খেলেছে। তো আপনি যদি দেখেন শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটাকে ফার্স্ট পার্টে একটা টুইস্ট দিয়েছিল এন্ডে, যে ও অ্যাকচুয়ালি সেটা আমাদের দেখে মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসছে এবং স্ত্রীকে যেহেতু সে হারাতে পারছে না, স্ত্রীকে হারিয়ে দিয়ে সে তন্ত্রমন্ত্র করে এবং সে স্ত্রী দিয়ে যে চুলটা, ওই যে চটি যেটা খোপা, সেটাকে ও নিয়ে নেয় এবং সেটা থেকে ও পাওয়ার গুলোকে এক্সট্রাক্ট করবে। তো সেটাই আমাদের মনে হয়। বাট সেকেন্ড পার্টে আমরা দেখতে পাই যে না, তার একটা ভালো ইন্টেনশন ছিল এবং পরবর্তীতে সে ভিকিকে এক্সপ্লেনও করে যে তার মা স্ত্রী সে মারা গেছিল, মানে তাকে মেরে দিয়েছিল, কিন্তু তার ভূতটা ঘুরে বেড়াচ্ছিল, আত্মা শান্তি পায়নি। তো তাই জন্য ও ভিকির হেল্প নিয়ে সেটা করেছিল আর কি, মায়ের আত্মা যাতে শান্তি পায় সেই জিনিসটার জন্য ও পুরো প্ল্যানটা করেছিল। এবং আমরা সার্কাটার পার্টে এটাও দেখতে পাই যে সার্কাটার থেকে ওই যে ইন্টারভেল পয়েন্টটা যেটা আছে, যেখানে শ্রদ্ধা কাপুর এসে পুরো হিরোইক ভাবে লড়ে চটিটা নিয়ে, সেইটা আর কি দেখিয়েছে আর কি, যে ও ভালো আর কি, বেসিক্যালি ওই ক্যারেক্টারটাকে ভালো দেখিয়েছে। এবং এই ঘটনাটা কিন্তু বহু বছর আগে ঘটেছিল এবং শ্রদ্ধা কাপুরের কিন্তু যেটা আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি তাকে, সেরকম এজ নয়। অ্যাকচুয়ালি শ্রদ্ধা কাপুরেরও কিন্তু মিস্ট্রি কিছু এখনো রয়েছে, তার নামটা আমাদেরকে দেখায়নি। এবং যেটা যে সে কিন্তু মানুষ নয়, এটা আমরা পরিষ্কার বুঝে গেছি, সেটা কিন্তু শ্রদ্ধা ক্লিয়ার করে দিয়েছে যে সে কোনো মানুষ আর কি নয়। কারণ এই ঘটনাটা বহুদিন আগে ঘটেছে, তাকে আমরা কম বয়সী দেখতে পাচ্ছি, বাট তার সাথেও মাঝে কিছু একটা হয়েছে যেটা হয়তো পরে কোনো একটা সিনেমাতে তারা এক্সপ্লোর করলেও করতে পারে। তো এইটা একটা গেল। এবং অন্যদিকে আমরা এবার যে পোস্ট ক্রেডিট সিনটা একটাতে চলে আসবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একদম ফাইনাল পোস্ট ক্রেডিট সিন, যে অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে নিয়ে। তো অক্ষয় কুমারকে প্রথমে যখন আমরা দেখেছি কমেডি মোড়কেই দেখেছি, বাট সেখানে দেখেছি যে সে খুব ভালো, সে আর কি সার্কাটার যাতে শেষ হয়ে যায়, মানে সে সার্কাটার আর কি ওরই পূর্বপুরুষ এবং ও আর কি চায় না যে সার্কাটার ভালো হোক আর কি। সার্কাটার প্রথমে আর কি অক্ষয় কুমারকে ভালো হিসেবে দেখানো হয়েছে, ওই জন্য চান্দেরি পুরাণের পার্টস গুলোকে পাঠিয়ে দিয়েছিল, যে পেজগুলো মিসিং ছিল এবং কোথায় সার্কাটাকে হারাতে হবে, কিভাবে হারাতে হবে, সেই সব ডিটেলস কিন্তু সে বলে দেয় আর কি। তো প্রথমে তার ইন্টেনশনটা আমাদের খুব ভালো মনে হচ্ছিল, পরবর্তী থেকে আমরা দেখতে পাই যে না, এটা তারই প্ল্যান ছিল। সে অ্যাকচুয়ালি বেসিক্যালি যেহেতু জানতো যে এরা সবাই মিলে স্ত্রীকে হারিয়েছে, তার মানে এরা পারবে আর কি, তো এরা সার্কাটাকেও হারাতে পারবে। ও অ্যাকচুয়ালি সার্কাটার পাওয়ার্স গুলো নিজে চাইছিল, ওটা পুরোপুরি ওর একটা ভেগ ছিল। এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারটা পরবর্তীতে গিয়ে একটা সুপার ভিলেন হতে চলেছে, এটা আমি রিভিউর মধ্যেও জাস্ট হিন্ট দিয়ে গেছিলাম। তো সেটাই আর কি হতে চলেছে, কারণ অক্ষয় কুমারকে যখন নিয়েছে এবং অ্যান্টাগনিস্ট দেখাচ্ছে, সেখানে অক্ষয় কুমারকে আমার মনে হয় থ্যানোসের মতো করে ট্রিট করবে, যাকে হয়তো এখন অনেকটা মানে আরো 2-3টে পার্টে আর কি আরো এস্টাবলিশ করে তার পরবর্তীতে তাকে নিয়ে একটা বড় সড়ো ছবি বানাবে, যেখানে একটা অ্যাভেঞ্জার্স এর মতো ব্যাপার হবে, যেটা অলরেডি স্ত্রী 2 একটা অ্যাভেঞ্জার্স এর মতো শর্টও তারা রেখেছে, যে একদিকে আর কি রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, স্ত্রী, ভেডিয়া সবাই একসাথে পুরো অ্যাভেঞ্জার্স এর মতো একটা শর্টকে রিক্রিয়েট করেছে তারা। এনিওয়ে, এটা গেল একটা দিক। অন্যদিকে আমি যেটা এটাও রিভিউর মধ্যে হালকা হিন্ট দিয়েছিলাম, যে পরবর্তী যে ছবি ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর, যে ছবিটাতে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা থাকতে চলেছে, যেটা আগের মুঞ্জিয়ার যে ডিরেক্টর তিনিই ডিরেক্ট করবেন, সেই ছবিটার হিন্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে আরেকটা পোস্ট ক্রেডিট সিনে, যেখানে আমরা ভেডিয়া মানে ভাস্করকে দেখতে পাই, যেটা বরুণ ধাওয়ান প্লে করছে। এবং সেটা অ্যাকচুয়ালি মুঞ্জিয়ার যে পোস্ট ক্রেডিট সিনটা ছিল, যেটাতে কোনো সেন্স হচ্ছিল না, সেখানে আমরা বুঝতে পারছিলাম না, সেটার সাথে এখানে এটাকে কানেক্ট করা হয়েছে। যে অ্যাকচুয়ালি ওখানে আর কি জানা ওকে এসে বলে যে তখন ও বলে যে এরকম একটা লোক এসছে, যে মানে ড্রাকুলা আর কি ভ্যাম্পায়ার, যে আর কি দাঁত ফুটিয়ে রক্ত খেয়ে নিচ্ছে। তো ওটা আর কি ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগরের হিন্টটা আর কি দিয়ে দিল ওখানে। এবং সেই ছবিটার মধ্যে মাইট বি বরুণ ধাওয়ানেরও ক্যামিও থাকতে পারে, কারণ যখন ভেডিয়া ক্যারেক্টারটা বলছে তখন আর কি ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগরে তারও একটা পোস্ট ক্রেডিট সিনে বা কোথাও কিন্তু একটা ক্যামিও থাকতে পারে। এবং একটা জিনিস তো প্রডিউসাররা বুঝে গেছে যে এই ক্যামিও, এবার এই ছবিটা থেকে এই ক্যারেক্টার্স গুলো এত ভালোভাবে সেট আপ হয়ে গেছে যে এর পরবর্তীতে এই ক্যামিওস গুলো করালে সেটার একটা অন্য হাই পাবে অডিয়েন্স এবং সেটা কিন্তু হিউজ একটা ব্যবসা করতে চলেছে, এইটুকু তারা বুঝে গেছে। এবং এই ছবিটা কিন্তু একদম পুরো মানে কনভেনশনাল বলিউডের স্টার সিস্টেমের বাইরে গিয়ে যে ফ্র্যাঞ্চাইজ সেট আপ করা প্রপারলি, যেটা সাউথে এলসিইউতে হয়, বাট এলসিইউতে বড় স্টার্সরা ইনভলভ থাকে, এখানে কিন্তু অত বড় বড় স্টার্স না নিয়েও কিন্তু একটা হিস্টোরিক বিজনেস কিন্তু প্রোডাকশন হাউস করে দেখালো, জাস্ট অন দ্য বেসিস অফ দ্য ফ্র্যাঞ্চাইজ। রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা ভিকি, তাকেও কিন্তু একটা সুপার পাওয়ার দেওয়ার তারা প্ল্যান করেছে, যাতে পরবর্তী পার্ট থেকে তাকেও একটা সুপার হিরোর মতো ট্রিট করতে পারে। ওই জন্য দেখবেন একটা টাইম আসে যেখানে শ্রদ্ধা কাপুর যাওয়ার আগে ওকে একটা সুপার পাওয়ার দিয়ে যায়। তো এই এখন অব্দি এই দুটো পার্টে, স্ত্রী 1 এবং স্ত্রী 2 তে আমরা রাজকুমার রাওকে নর্মাল একটা ছেলে হিসেবে দেখেছি, যার হচ্ছে যে ওর যে মনটা এত পরিষ্কার, ওর যে এত ইনোসেন্ট, সেই ইনোসেন্সটাই হচ্ছে ওর পাওয়ার হিসেবে দেখিয়েছে। বাট এর পরবর্তী পার্টে ওকে একটা কোনো সুপার পাওয়ার দেওয়া হবে, সেই জন্য শ্রদ্ধা
শ্রদ্ধা কাপুর নিজের পাওয়ার কিন্তু ওকে দিয়ে যায়, সেটা আমরা দেখতে পাই। তো পরবর্তীতে আমরা রাজকুমার রাওকেও অন্য পার্টসে নিজের পাওয়ারটা প্রয়োগ করতে দেখতে পাবো, সেটা দেখা যায় কতটা ইন্টারেস্টিং কি হয় সেটাই দেখানো। এইগুলোই ছিল আর কি স্ত্রী 2 এর মধ্যে হিডেন জিনিসপত্র, একটা ক্লাইম্যাক্সের দিকে যেটা টুইস্ট, যেটা খুবই ইন্টারেস্টিং ছিল। তার পরবর্তীতে এই দুটো পোস্ট ক্রেডিট সিন একটা পরবর্তী ছবির যে সেট গুলো করে দেয়, মানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা যে সুপার ভিলেন হতে চলেছে এবং বিজয় মানে ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর আয়ুষ্মান খুরানার ছবিটা, সেটার ব্যাপারেও সেট আপটা করে দেয়। সেগুলো কিন্তু খুব ভালোভাবে করেছে এবং দেখা যাক এর পরবর্তীতে যে পাইপলাইনের ছবিগুলো আছে তার মধ্যে ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর পড়ছে, তারপরে রয়েছে ভেড়িয়া 2 রয়েছে, এই ছবিগুলো তো রয়েছে এবং স্ত্রী 3 সেই ছবিটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, এটাও কিন্তু দীনেশ বিজান নিজে কনফার্ম করে দিয়েছিলেন। এবার দেখা যাক আয়ুষ্মান খুরানাকে ভিলেন হিসেবে ট্রিট করে কিনা, কারণ এখানে সুপার ভিলেন একটাই রয়েছে যেটা হচ্ছে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, কিন্তু তার নিচে কে কে ভিলেন থাকবে। আমার মনে হয় মুঞ্জিয়াকে ক্যারেক্টারটাকে খারাপ দেখেছে, মানে মুঞ্জিয়া যে ভূতটা তাকে খারাপ দেখেছে, সে বেঁচে ছিল, আমরা মুঞ্জিয়ার এন্ডে দেখেছিলাম, তো সে অক্ষয় কুমারের নিচে থাকতে পারে, এটা একটা হবে। আর আরেকটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আয়ুষ্মান খুরানাকেও হয়তো ভিলেন হিসেবে এস্টাবলিশ করবে এবং ওকেও কিন্তু ভিলেনদের দলেই রাখতে পারে। দেখা যাক সেটা কি হয়, সামনের দিন আমরা জানতে পারবো। তো আপনাদের কি মনে হয়, আপনাদের আর কোনো থিওরি আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।